না, ওর পছন্দ এটা। বিশুর হোল চটকে চটকে ওটাকে তেতো করে হোল চটকানো হোলের ভর্তা বানিয়ে মানুষের কাছে প্রেজেন্ট করা। আর তোমরা যদি এখন ওই বিশুর হোলের ভর্তা খেতে ভালোবাসো, গুড জব, লাইক। গুড ইভিনিং ফ্রেন্ডস, দশিমা থটসে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? গরম গরম চায়ের সাথে ইভিনিংয়ের সবাইকে গুড ইভিনিং করলাম। তা যাই হোক, কেয়া মাসিকে নিয়ে আমি এই চ্যানেলে কথা বলবো ভেবে রেখেছি। এবার থেকে কেয়া মাসিকে নিয়ে এখানটাতেই বলবো। কালকে দেখলাম তোমাদের অনেকের কমেন্ট পেয়েছি এবং প্রত্যেকে বলছো সীমাদি একদম ঠিক। দেখো, কেয়াকে মুখস্থ করতাম না, কেয়া হচ্ছে ওপেন বই। কেয়াকে নিয়ে আমি ক্যামেরা খুলবো আর বলবো 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট কেয়াকে নিয়ে বলা মানে বলতে কোনো কষ্ট লাগবে না। কেয়া হচ্ছে আমার একেবারে সেই ঝরঝরে পড়া এমন পড়া। তবে একটা জিনিস জানো তো, লোভে পাপ, পাপে মৃত্যু, আর পরহিংসা নরকে বাস। এই যে আজকে আমি দুজনের কথা বলবো। একটা হচ্ছে মর্কট, পরকে খুব হিংসা করে, অন্যের সাবস্ক্রাইবার, অন্যের ভিউজ, এই যে হিংসা, পরহিংসা নরকে বাস। তো এই যে ও হিংসা করে, ও থটসটা, আমি কিন্তু কিছু করতাম না, থটসে ভিডিও দিচ্ছিলাম না, কারণ প্রীতম রিমির কন্টেন্টটা এই মুহূর্তে আমরা চাইছি না। যে আমরা চাইছি ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক এবং ওরা ওদের অ্যাম্বিশনের দিকে এগিয়ে যায়। সে কারণে প্রীতম রিমিকে নিয়ে বলার মতন এই মুহূর্তে কোনো টপিক নেই, আর চাইছিও না বলতে। সব থেকে বড় ব্যাপার, বলতে চাইছি না। তা ওরা ওদের মতো এগিয়ে যাচ্ছে, ভালো, এভাবে থাক, ভালো থাকুক। তো এবার ওরা যখন নেই, দেখো আমার একটা 22,000-এর চ্যানেল, 22,000-এর সাবস্ক্রাইবার চ্যানেলটা আমি অফ করে রেখেছি জাস্ট ফর প্রীতম রিমিকে নিয়ে বলার মতো কিছু নেই। আর প্রীতম রিমিকে নিয়েই আমি এই চ্যানেলে কথা বলতাম, তাহলে অফ তো অফ। এবার আমার ভালো হলো, এই মর্কট যে হিংসা করলো আমাকে, এই যে মানুষের কাছে ভুয়ো খবর ছড়ালো, মর্কট আর দালাল মিলে, এইখানটা আমার একটা দরজা খুলে গেল। তা আমি বললাম, হ্যাঁ আমি তো 15 মিনিট 20 মিনিট, এটা তোমার পড়াটা মুখস্থ। আমি কেয়াকে নিয়ে বলতে পারবো কখন, কোন দিন, কোথায় কি ও করেছে, ওর পুরো আমাদের একবারে কণ্ঠস্থ। ও কোন মানে বগিতে যে দার্জিলিং যাওয়ার সময় কোন দিকের ও ইয়ে পেয়েছিল, যে স্লিপারগুলো পেয়েছিল সেগুলো বলতে পারবো, কতবার ও ঠোঁটের মধ্যে ঠোঁট ঘষে চুমু খেয়েছে সেটাও বলতে পারবো, সব বলতে পারবো। তো এইটা আমার একদম মুখস্থ পড়া, কোনো অসুবিধা নেই। তো চলো, একটা এই দিন ও একটা ভিডিও ছেড়ে, যে এই কালকে ওর বাড়িতে আবার লোক এসেছিল, এখন জমির লোকও আসতে পারে। ও যেভাবে সিঙ্গারা নিয়ে, তারা তো আবার ক্যামেরার সামনে আসতে চায় না। তারা গ্রামের মানুষ তো, তোমরা তো দেখেছো গ্লুকন্ডির মা বাবারাও কেমন ক্যামেরায় আসতে চাইতো না, তারাও আসতে চাইছে না। এখানটা আমার যদ্দূর আইডিয়ায়, আমি পুরোটা দেখিনি, সামান্য একটু দেখি বলছি, যদ্দূর আইডিয়া ওর বাড়িতে হয়তো জমি যে ও একটা বায়নানামা করেছে সেই সংক্রান্তই লোক এসেছে, কারণ পেমেন্ট উঠে যাওয়ার টাইম হয়ে গেছে। এখানে ওরা ডেকে আলোচনা করে নিল, কথাবার্তা বলবে যে কবে টাকা পয়সা তুলে দেবে আর জমিটা কতদিনে পাচ্ছে, এরকম। এবার তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছি। বিশু আর ও শুয়ে শুয়ে রাতের বেলায় ওর ওপরে বিশু টর্চার করছে, শারীরিক নির্যাতন, সেটা ও ক্যামেরা অন মানে ভিডিও অন করে রেখেছে। সব তোমরা শুনতে পাচ্ছ, দেখতে কিছু পাচ্ছ না। অরিজিনাল নাটকটা যদি এখন কারেন্ট করে দেখালে তো তোমাদের কাছে ফেসে যাবে, তাই না? দেখো, ওর যে মাথা ফেটেছিল, এইখানটায় ফেটেছিল, আমি একটা ছবি যদি সম্ভব হয় দেবো, ওনার এই ফোনে নেই, ওই ফোনে আছে, ও শুধু খেয়াল করে নেবে, ওর মাথা ফেটেছিল, এখানেই হোক বা এখানেই হোক, যেখানটায় ও ব্যান্ডেজ বেঁধে বেঁধে ঘুরছিল, তার একটা দাগ কোথাও পাবে, একদম তেল তেলে চকচকে কপাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কারণ ফেটে গেলে, কেটে গেলে, সেলাই পড়লে, থেঁতে গেলে, ব্যথা পেলে জোরে, এত তাড়াতাড়ি দাগ ক্লিয়ার হয়ে যায়? কপালে ফেটি খোলার পর থেকে কিন্তু ও 2 দিন টেপ বেঁধে বেঁধে ছিল, টেপ আটকে রেখেছিল, তারপর থেকে যেদিন টেপ সরালো পুরো তেলা হয়ে গেল, কোনো কাটা ফাটা বা কোনো চটা বা কোনো দাগ তোমরা পেলে না। তোমরা কি বোকা? তোমরা ভালোবাসো, একটা ভালো মানুষকে ভালোবাসো, তোমাদের এই ভালোবাসাটা এই নোংরাকে দিয়ে লাভ কি হচ্ছে? কিন্তু একটা ভালো পরিবার, ভালো মানুষ, দেখো কত মা আছে তাদের বাচ্চাদের, সন্তানদের ট্রিটমেন্টের জন্য ভিডিও করছে, সেখানটায় তোমরা যাও না। কত ভালো ভালো ব্লগার আছে, তারা ডেলি লাইভ দেখিয়ে ভিডিও করছে, সেখানটায় তোমরা যাও না। কত সত্যিকারেরই যাদের প্রবলেম, তাদের কাছে তোমরা যাও না। কিন্তু এই নোংরা কেচ্ছা, খাটের মধ্যে শুয়ে ছেলের থেকে বয়সে ছোট একটা বাচ্চা ওর ওপর শারীরিক টর্চার করছে, আর তোমরা ভাবলে আর শুনেনি, মানে শুনছো আর বিশ্বাস করে যাচ্ছ? ওই বিশুর এত ক্ষমতা, বিশুকে, এই চুপ কর তো, বস,
ওখানে বসে ওর চোখ মুখ দেখবে। একটা রাতে বিশুকে শিখিয়ে দিয়েছে সিঙ্গারা না কি এনেছে, রাতের বেলায় রাতে একটাই সিঙ্গারা খেতে হচ্ছে, শুধু ওর চাউনি আর কথাবার্তার ধরন দেখবে। ওরা অনেক দিন ধরে ওরা নাটক করছে, কিন্তু এই নাটকটাকে একদম রূপান্তরিত করলো এই ইয়েতে যে বিশু, ও তো প্রথম দিন এমন মরা কাঁদলো মধ্যে বিশুর চিতা জ্বালিয়ে এলো, বিশুকে পিণ্ডদান দিয়ে দিল, ঘাটে ঘাট কাজ করে নিল। তারপরও সে বিশুর ছবি কেন ব্যবহার করছে? যে বিশু অন্য প্রেমিকার বুকে চলে গেছে, যে বিশুর চোখে কোনো অন্য মেয়ের স্বপ্ন, যে বিশুকে ও নেবে না, যে বিশুর সঙ্গে ও আর সংসার করবে না, কারণ বিশু লম্পট, বিশু দুশ্চরিত্র, বিশু নোংরা, বিশু অসভ্য, বিশু অন্য মেয়ের সঙ্গে থাকে। তো সেই বিশুর ছবিটা কেন লাগাচ্ছে? সেই বিশুর সঙ্গে কবে রাতে শুয়ে ইন্টুকুলুকুলু করেছে, এই ভিডিওগুলো ওর ছেলে দেখছে না? ওর ছেলেকে ধরে চাপকাতে হয়, ওর ছেলেকে ধরে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে একবার জামা প্যান্ট খুলে চাপকাতে হয়। ওর ছেলে এইসব ভিডিওগুলো দেখছে না? ওর ছেলে বারণ করছে না যে তুমি বিশুর সঙ্গে রাতের বেলায় শুয়ে বিশু তোমার সঙ্গে এগুলো করছো, তুমি এগুলো ভিডিওতে দিচ্ছ? লজ্জা করে না রে? হ্যাঁ রে, কে এত লজ্জা করে না? তোর ছেলে সমাজে মুখ দেখায় কি করে রে? আবার ছেলেকে মাঝে মাঝে ক্যামেরার সামনে নিয়ে এসে এর পরের দিন একদিন নিয়ে এসে বসাবি, তোর ছেলেকে জুতিয়ে লাল করবো, তোর ছেলের ছবি লাগাবো, তার উপরে জুতো পেটা করবো। তোর ছেলেকে শুধু আর একদিন তোর পাশে বসিয়ে লেকচার মারতে বসাবি। লজ্জা করে না? তোর ছেলে যে শুনছে না, তোর তুই যে রাতে তোর উপরে বিশু এইভাবে জোর করে তোর সঙ্গে ঠাপাঠাপি করছে, তোর ওই জায়গায় বিশুর পাখি গুজে দিচ্ছে, সেগুলো তোর ছেলে শুনছে না? তোর ছেলের থেকেও বয়সের ছোট বিশু, এগুলো শুনছে না? ভালো লাগছে? মানুষের স্বামী স্ত্রীর কথা ছেলের সামনে মুখে উচ্চারণ করতেই ভয় পায়। আর তুই তো পুরো ভিডিও মানে পুরো পর্ন ভিডিও চালিয়ে দিয়েছিস, ছবি ছাড়া পুরো পর্ন সাউন্ড চলছে তোর। আর এই ভিডিওগুলোর মধ্যে তোমরা দুঃখ খুঁজে পাও? যারা দুঃখ খুঁজে পায় তাদেরকে ভালোবেসে একটা হাততালি দিলাম। তোমাদের দুঃখের কারণ, তোমাদের দুঃখ আর কাতরতা দেখে একটা হাততালি দিলাম যে সত্যি এর দুঃখে তোমরা দুঃখিত হও। এরকমও পাবলিক আছে ওয়াইটিতে যারা এই নোংরামি করে, তাদের দুঃখে দুঃখিত হয়। আর এই নোংরা দেখতে তোমরা এত ভালোবাসো। তোমরা এইসব সিনেমা দেখতে যখন এত ভালোবাসো, ওই একটা অ্যাপ আছে, যাও ওখানে সরাসরি যে বিশু আর মানে কেয়া সাবানের ওপরে যেগুলো করেছে, বিশু করতে চাইছে, কেয়া সাবান দিতে চাইছে না, এই ভিডিওগুলো তোমরা যাও ফেসবুকে সার্চ করো, যাও তোমরা হচ্ছে ইয়েতে সার্চ করো, যে অ্যাপ আছে, নানান রকম অ্যাপ আছে, সার্চ করো, সেখানে গিয়ে আরামসে বসে বসে দেখো, তাদেরকে দেখো, মনের কামনা বাসনা সব পূরণও হবে, বুঝো। কিন্তু এই যাত্রা পালাই ইউটিউবে চলবে না। খুব শিগগিরই ওর গলায় জুতোর মালা পরিয়ে ওর একবারে চুলের ঝিটকি ধরে টানবো, খুব শিগগিরই। এগুলো নোংরামি। ইউটিউব ক্যামেরা অফ করে ওর বর, তোমার বর তোমার উপর অত্যাচার করে যদি সত্যি মার ধর করে, তাহলে আমি তখনই দরজা খুলে আমার ছেলেকে ডাকবো, দেখ বাবু কিরকম এরকম অত্যাচার হচ্ছে, না আমি এর সঙ্গে থাকবো না। ও চলে গেছে অন্য প্রেমিকার হাত ধরে, তার রাতের বেলা তার সাথে কি ইন্টু করেছে, বা ও জোর করে, বিশুর ক্ষমতা আছে তোর উপরে জোর করে, বিশুকে দিয়ে এত কাজ করেছিস। বিশু ওই পাখিটা বিশ্রাম চাইছিল, ওর মুখ ব্যথা হয়ে গেছিল, ও সারাদিন মরার মতো ঘুমাতো। বিশু সারাদিন মরার মতো ঘুমাতো। কারণ কত করবে রে ভাই, একটা ওই ক্রিয়া করারও একটা লিমিট থাকে। দিন রাত শুধু বলে আমার উপরে উঠে কর, দিন রাত ওদের চটকাচটকি, দিন রাত ওদের ঘাটাঘাটি, দিন রাত ওদের চটকাচটকি, দিন রাত। ওই বিশুটাকে মদ খাওয়া অব্দি শিখেছে এই কেয়া সাবান, মদ খাওয়া। হ্যাঁ, একটা ওই বেদনা কোথায় গিয়ে একটা বাড়িতে রান্না করছে, একটা শর্টস ভিডিও আছে, আর ওই কোনায় বিশু মদ খাচ্ছে আর বাংলা সিনেমা দেখছে। হ্যাঁ রে কেয়া, কোথায় মুখ দেখাবি? তোর ওই বাবা লোকনাথ আর মহাদেব আর ওই বাবা সিদ্ধিদাতা গণেশ তোকে যে কোন নরকে ফেলবে, তোর লাইফে এমন লম্পট জুটবে না। কারণ তোর ওই ঝোলা দুধ নিয়ে, তোর ওই বুড়ি মার্কার চেহারা নিয়ে তুই যে এমন কচি প্রেমের গল্প ফাঁদিস, সে আর বলার কথা নয়। তোর ওই ঝোলা দুধ আর তোর ওই বুড়ি চেহারা আর কচি প্রেম কাহিনী একদিন তোকে একটা বিশাল সর্বনাশের পথে নিয়ে যাবে। তোর তো ইনকামটা এটাই, এই ইউটিউবেরটাই, এর বাইরে না। কিন্তু তুই এই যেগুলো করছিস,
তোর মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভিউয়ার্সরা মুদবে কিছুদিন পর। কদিন এই একই কাহিনী কদিন দেখাবি? একই তোর বিশু তোর ওপরে উঠছে করছে নামছে উঠছে করছে জোর করে করছে, এই এই দিবি না মানে, এই দিবি না মানে, এই দিবি না মানে, এই আমার বউ দিবি না মানে, এই দিতে হবে, এই দিবি না মানে, দাঁড়া চাবি, দাঁড়া চাবি, এই দিবি না মানে, আমার বউ তোকে আমি বিয়ে করেছি, তোর নৌকা আমার, তুই আমায় দিবি না মানে, নাহলে আমি অন্য মেয়ের সঙ্গে প্রেম করবো, বিশুকে দিবি না মানে, এই দি এই তোকে দেবো না, এই তোকে এই সত্যি সত্যি এই ছোট বাচ্চা তুই ছাড়বি, এই ছোট বাচ্চা তুই ছাড়বি, এই ছোট বাচ্চা আমি তো চিল্লাবো, আমি পাড়ার লোক এক করবো। নে কি চুদি, নে কি আবার মরার নেয়াকা কান্নায় এমন কাঁদলো, মানে বিশু যদি বিশু এরকম অত্যাচারই করে তাহলে বিশু গেছে তো বাঁচা গেছে। নেকি ষষ্ঠী, এই নেকি ষষ্ঠী কেয়া, যখন তোর ওপরে বিশু এরকম রাতের বেলায় তোর ইচ্ছা নেই, তোর শুনু শুকিয়ে গেছে, তোর শুনু পারছে না, তোর শুনু আর দিতে ইচ্ছে করছে না বিশুকে, তাহলে তো বিশু তোর জীবন থেকে বেরিয়ে গেছে বাঁচা গেছে। তুই মরা কান্না কাঁদছিলি কেন? যে বিশুর জন্য আমরা পিণ্ড দান করে এলি, এমন ভালোবাসা, তুমি কেন ভালোবাসা নিয়ে এলে, কেন তুমি ভালোবাসা না দিয়ে চলে গেলে, কেন তুমি অন্য মেয়ের হাত ধরলে? তোর নুঙ্কুর ভেতরে কত জ্বালা রে। তোর ছেলে কি শিক্ষা দিয়েছিস ওই ছেলেটাকে? অসভ্য ইতরটাকে, তোর এই ব্যাটাটাকে কি শিক্ষা দিয়েছিস? কি শিক্ষা? তোর ছেলে দেখে তো এবার মানে তোর আর বিশুর এই সিনেমা দেখে তোর মানে এই এই উ আ ই, এই যে উ আ লাগছে আ ও, এগুলো শুনে শুনে তোর ছেলে দেখা পাশের ঘরে নুঙ্কু নাড়াচ্ছে। এর বাইরে কিছু করার নেই। মনে একেবারে ঠাঁটিয়ে ঠাস ঠাস করে দুই গালে চর মেরে একবারে বেতোয় গেলে না, বেতো কিন্তু আমার বাড়ি থেকে একটুখানি রাস্তা। তোর পাড়ার লোকদের তোর কুকীর্তি জানিয়ে আসবো, বিশুর শ্বশুর বাড়ি চলে যাব, বিশুর শ্বশুর বাড়ি চলে যাব, বেতোয়া আমার বাড়ি থেকে একটুখানি রাস্তা, বিশুর শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর বাড়ির লোকের সঙ্গে সব শুনে আসবো, বেশি চুলকুনি মারবি। তোকে বলে রাখলাম, শুনে রাখ, বেশি চুলকুনি মারবি, বিশুর বাড়ি গিয়ে আসল কাচ্চার চিটটা সব খুলে নিয়ে আসবো। কৃষ্ণনগর থেকে বেথুয়া কতটুক নিশ্চয় তুই জানিস, ট্রেনে গেলে কটা স্টেশন, আর বাসে গেলে, আর আমি বাসেও যাবো না, ট্রেনেও যাবো না, গাড়ি করে যাবো। তোর আশেপাশে সব খোঁজ খবর নিয়ে তোর ক্যারেক্টার, তুই কইখানে আবার নতুন, অ্যাকচুয়ালি তুই বিশুকে তাড়ানোর জন্য নতুন নাগর পেয়েছিস কি না, নাকি বিশুকে দিয়ে এইসব নাটক করাচ্ছিস? রাতের বেলা ক্যামেরা অফ রেখে খাটের ওপরে দুই বিশু আর তুমি শুয়ে শুয়ে যাত্রাপালা করছো, আর ইউটিউবের এই ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছ, সব কাচ্চা টিপটা টেনে খুলে আনবো। আমি ওর ভিউয়ার্সদেরকে বলি, লজ্জাও নেই, লজ্জাও নেই এদের, এদের লজ্জাও নেই। কি করে এরা কি ফ্যামিলি আছে? তোমাদের ছেলে মেয়ে বাড়িতে পড়াশোনা করে? এই যে নেংটি ইঁদুরের ভিডিও দেখো, এই যে নেংটি কেয়ার ভিডিও দেখো, ওই সেটা তোমাদের ফিডে ভেসে আসে না? তোমাদের ছেলে মেয়ের হাতে যায় না? ছেলে মেয়ের হাতে যায় না? তোমার ছেলে মেয়ে এই যে যারা সহানুভূতি দেখাচ্ছ, উ আ ওরে বাবা, ওরে মা, ওরে সোনা, ওরে বাবা, ওরে বাচ্চারে যারা করছো, তাদের বাড়িতে এই ভিডিওগুলো ভেসে যায় না? আর তোমার তো পুরো, ও তো পুরো সারা রাত ধরে বিশু তো ওর ওপরে ওই ইন্টু খেলছিল, সেগুলোই তো ভিডিও করছিল। ও চাইছে ও দিচ্ছে না, ও চাইছে ও দিচ্ছে না, জোর করে ওর সাথে একবারে জোর জবরদস্তি করে সব কিছু করে ফেলছে। ভালো লাগছিল দেখতে, ভালো লাগছিল না? মানে মনে মনে সুসুরি মিটাচ্ছিল নিজেদের, নাহলে দেখার মতো তো কিচ্ছু নেই ভিডিওটার মধ্যে। মন দিয়ে শুনছিলে, কি শুনছিলে মন দিয়ে? আছে কিছু শোনার মতন? হয় না তোমাদের বাড়িতে অশান্তি? হয় না? বাড়িতে অশান্তি হলে তোমরা কি ক্যামেরা অন করে ওটা ওরম করে অফ করে রেখে দাও? ক্যামেরা অন করে ওইভাবে খাটের মধ্যে স্বামী স্ত্রী কি করো না করো সেটা অফ করে রেখে দাও, এরকম করে ক্যামেরাটা অন থাকবে, অথচ ভিডিও উঠবে না, শুধু অডিওগুলো উঠবে। এটা সম্ভব? এটা কোনো সুস্থ পরিবারে বা গৃহস্থ বাড়িতে এটা সম্ভব যে ওর হাজব্যান্ড, যদি সত্যি ওর প্রকৃত হাজব্যান্ড হয়, হাজব্যান্ডের সঙ্গে ও রাতে শুচ্ছে, সেটা ও ক্যামেরা, ওর হাজব্যান্ড ওর ওপরে কি কি করছে না করছে সেগুলো ভয়েস এইভাবে রেকর্ড করা সম্ভব? অনেক সময় হয় ধস্তাধস্তিতে বালিশ চাপাও পড়তে পারে ফোনের উপরে, একটা জায়গায়ও সাউন্ড কম বেশি আছে, কারণ ওরা যা করছে স্বামী স্ত্রী দুজনে মিলে একসাথে করছে এবং ফোনটাকে সৎ যত্নে রেখে করছে।
তোমাদেরকেও হাটে বাজারে বেচবে। শোনো, এই কেয়া একা একা নিজের ডিসিশনে ফ্ল্যাট কিনেছিল, 2টো গাড়ি কিনেছিল, প্রেমিক পুষেছিল, ছেলেটাকে ইয়ে করেছে, ভেড়া মার্কা ছেলে আর ভেড়া মার্কা বরটাকে, অসুস্থ বরকে মারার পর এই সমস্ত এই যে ফাইন্যান্সে করেছিল, করার পর যখন দেখলো আর কিছু করার নেই, তখন ফাইন্যান্সের লোকরা এর আকাশ ছোঁয়া স্বপ্ন, বিশাল বড় স্বপ্ন, যোগ্যতা কম, স্বপ্ন বেশি, ওই জন্যই ব্রা প্যান্টি পরে নেমে গেছিল। ওকে এখনই যদি কেউ 50,000 টাকা দেবো বলে, আর ওকে যদি বলে সব খুলে সামনে নাচো, এক্ষুনি নাচতে শুরু করে দেবে। ক্যামেরা অন করে ও যে নৃত্য করেছিল, তার মধ্যে ও বলে নাকি ওর হাজব্যান্ড একটা হসপিটালে চাকরি করতো, সরকারি চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতো, রাজ্য সরকারেরও না, মনে হয় যদ্দূর রাজ্য সরকারের নয়, আর রাজ্য সরকারেরও হতেও পারে। ওর ছেলে সেই চাকরিটা, ওরা পেনশন পায় উইথ ওর ছেলে ওই চাকরিটা পেতে হয়। তার মানে ওর ছেলে কতটা গান্ডু বা আমি জানি না পড়াশোনায় আদৌ কতটা, যে মায়ের ন্যাকেট সিনেমা দেখে, যে মা ও আর ওই বিশু ওরা সবাই মিলে যে দার্জিলিং বলো, গ্যাংটক বলো, যেসব ট্যুরগুলো করেছে, ওরা 3 বেডের রুম, মানে 2টো বেড আর সিঙ্গেল বেডের রুম একই রুমে নিত। ও বিশুকে নিয়ে এক খাটে শুতো আর ছেলেকে এক খাটে শোয়াতো, বুঝেছো? ওরা 2,000-3,000 লাক্সারি হোটেলে থাকতো আর খাবার খেত ডিম আর আলু ভাজা, ডিমের ঝোল আর আলু ভাজা। ওরা একদিনে প্রায় 15,000-20,000-এর হোটেল রুম ভাড়া নিয়ে ভিডিও করার জন্য ছিল, কিন্তু ওর ভেতরেও খেয়েছে ডিমের তরকারি, আলু ভাজা, সাদা ভাত আর ডাল। ট্যাক্স ভ্যাট দেখে ওদের হয়ে গেছে, শুকিয়ে গেছে, ওদের অন্ডকোষ সব শুকিয়ে গেছে। কিন্তু শখ সে যখন শাড়ি কিনতো একসাথে 8টা-10টা, চুল এক্সটেনশন করা, পার্লারে যাওয়া, আর এখন তোমাদের আলু সেদ্ধ ভাত খাওয়া দেখাচ্ছে, আলু সেদ্ধ ভাত খাচ্ছি এটা দেখাচ্ছে। আর তখন পার্লারে গিয়ে চুল এক্সটেনশন করা, মাসে একবার করে ওর চুল পার্লারে গিয়ে ধুয়ে আসতে হতো, ওর মুখের ফেসিয়াল করে আসতে হতো। আগের কোম্পানির ফেসিয়ালটা বেশি ভালো ছিল, পরেরটা ভালো ছিল না, সিরাম, নানান রকম সিরাম, ওর সব পার্লারের লোক আসতো। আর ওর মা বাবা সেই সময় মেয়ে মা বাবাকে টাকা দিত একটাই কারণে, যাতে এই কলকাতা বলো যেখানে বলো ফ্ল্যাট থাকুক, তখন লোকে জুতো পেটা করতো মা বাবাকে সামনে রেখে নিজেকে বাঁচানোর জন্য। তারপর তো বিশুকে ধরে নিল, লোকে জুতাতে লোকে যখন হাঁপিয়ে গেল, ওকে জুতা পেটানো করা ছেড়ে দিল। তারপর ধীরে ধীরে ও শুধরে গেল, যখন দেখলো না মানুষ তো আর দেখছে না, যাই করি মানুষ তো আর খাচ্ছে না, মানুষ তো আর নিচ্ছে না, তাই বিশুর আর ওর দুঃখের কাহিনী নিয়ে এসেছে। মানে কেউ কুকুর যদি রাস্তায় কিছু করা উচিত, ওই উপরে বুক বুক করলো, এবার শান্ত, ঠিক আছে, এটা বিস্কুট, মানে বকছে ওখান থেকে, রাতের বেলায় না না আমায় দেবো না, আর বলছে এই তুই আমার বউ দে, এই তুই আমার বউ দিবি না, মানে দিতে হবে, দিবি না মানে। লজ্জাও নেই, অসভ্য ইতরের দল, ছি ছি ছি। যারা তোমরা ওর ভিডিও দেখতে যাও তাদেরকেও ছি। এসব মেয়ে ছেলেকে আনসাবস্ক্রাইব করে নট ইন্টারেস্টেড করে দিতে হয়, ফালতু। আর আমি করছি অবশ্যই, একটা আমার কন্টেন্ট হয়ে গেল, ওকে 2-4টে জুতো বাড়ি মারলাম, কারণ যে তোমরা যারা দেখছো তোমাদেরকে সচেতন করলাম। দেখো তোমাদেরকে বলছি, ছি বললাম একটা কারণে, দেখো না এগুলো তোমাদের ফ্যামিলিতে প্রভাব পড়বে, এদের কারণে তোমাদের ফ্যামিলির ভেতরে একটা অস্বস্তি পরিবেশ তৈরি হবে। কারণ একে কোনো দিকে তুমি একটা অ্যাডভাইস দেবে তো, ওর কমেন্ট বক্সে গিয়ে একটা তো অ্যাডভাইস দিচ্ছই, তোমার কোনো অ্যাডভাইস ও শুনবে না। এটা তোমাদের অ্যাডভাইসগুলো দেয়াই বেকার। তোমরা বলবা বিশুর কথা বলো না, ও বলবে। তোমরা বলবা কেঁদো না, ও কাঁদবে। তোমরা বলবে দিদি তোমার ছেলের দিকে তাকিয়ে এগিয়ে যাও, ও ছেলের দিকে না তাকিয়ে বিশুরের হোল ধরে বসে থাকবে। কারণ বিশু ওর কন্টেন্ট, ওরা জমি কিনছে, ওই জমিটা কেনার জন্য ও এই নোংরামিটা করছে, আর কিচ্ছু না। ওর জাস্ট এই জমি কিনবে বলে এই নোংরামির থেকে নোংরাতর ও দরকার পড়লে কাঁদবে, গড়াবে, মানে ও মাটিতে লুটোপুটি খাবে। দরকার পড়লে ক্যামেরা অন করে বিশুকে বলবে মার আমায়,
আমি খাবো, মার মার, আমায় মার। ও পারে না। ওর হাজব্যান্ডকে, ওর শীতের শুধু যে ওটার রিয়েল হাজব্যান্ড, তাকে বিনা ওষুধে মেরে দিয়েছে। ওর প্রেমিক বলেছে, ওর প্রেমিক ফোন করে করে বলেছে, আপনারা জানেন না কতটা খতরনাক। ওকে এতটা সে ভালোবাসতো, ওর নামে একটা ক্যাটারিং বিজনেস করে ফেলেছিল জাস্ট ফর ওর স্বামী মরে যাওয়ার পর ওই পুরুষের অধীনে যেতে হবে বলে ওর ওই প্রেমিককেও লাথ মেরে বেরিয়ে এসছে। আর এই ভেড়া ছেলে ও জানে ও নিষ্কর্মা ভেড়া, কিচ্ছু করার ক্ষমতা নেই। ওর ছেলেরও একটা চ্যানেল ছিল, দুদিন পর ফুস হয়ে গেছে, কিচ্ছু করার নেই। ওই কারণে ওর চ্যানেল গুটি টুটি এখন মা যতক্ষণ না নোংরামি না করবে, মা যতক্ষণ না ইনকাম না করবে, ওই বলদটা ওর খাওয়া জুটবে না। এতটা নোংরা। তোমাদেরকে বোঝাচ্ছি, কারণ তোমরা, আমার মনে হলো তোমরা আমার কাছের মানুষ, বা তোমরা ভিউয়ার্স সাধারণ মানুষ, তোমরা হয়তো প্রথম দেখে ভুল ভাবছো এ এতটাই খারাপ। তোমরা অ্যাডভাইস দিও, তোমাদের অ্যাডভাইস যদি ও মেনে চলে তাহলে তোমরা আমাকে এসে লিখো যে সীমাদি তুমি যেটা বলেছিলে রং। ওকে আমরা যে যে অ্যাডভাইসগুলো দিয়েছি ও নিয়েছে। ও একটা শাড়ির বিজনেস করেছে। ও কি বললো, শাড়ির বিজনেসটা করবো আমি আমার ছেলের জন্য, আমার ছেলের ভবিষ্যৎ। শাড়ি ও নাকি যেগুলো তুলছে সেগুলো বিক্রিও হয়ে যাচ্ছে। তো যেগুলো তুলছে সেগুলো যদি বিক্রি হয়ে যায় তার মানে ভালো প্রফিটও হচ্ছে। প্রফিট হচ্ছে, তার থেকে আমরা কি করব, আরো নতুন নতুন শাড়ি কিনবো। না, ওর এই প্রফিটটাই ওর সেই মজা আসছে না যেটা ও বিশুকে বিক্রি করে যে ভিউজটা আসার পর এই রেভিনিউটা জেনারেট করতে পারছে, ওর সেটাতে বেশি মজা লাগছে। কারণ তুমি শাড়ি কিছু মাল কিনে আনতে হবে, সেটা তোমাদের চ্যানেলে দেখাতে হবে। দেখানোর পর এখানে লাভের মার্জিন কম থাকে, কারণ এখন কম্পিটিশন মার্কেট, সবাই ভিডিও করছে, সবাই লাইভ করছে, সবাই ইনকাম করছে, সবাই বিক্রি করছে। লাভটা কম হলেও এই এই ইনকামটা একটা সৎ পথের ইনকাম না। এটা তোর পছন্দ না। ও ওই বিশুর সঙ্গে রাতের বেলায় কি করেছে সেগুলো বিক্রি করবে, সেগুলো বিক্রি করবে। বিশু 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 আমায় ছেড়ে গেল, বিশু আমায় প্রতারণা করলো, বিশু আমার রাতে জোর করে শারীরিক সম্পর্ক করলো, বিশু আমার রাতের পর রাত আমার উপর অত্যাচার করলো। এইগুলো করে যাবে। এই 80,000, 90,000, 1,00,000, 25,000, 30,000 এই ভিউজটা ওর কাছে, এই ভিউজটা হলে একটা বেশ হঠাৎ করে ওর $50 ঢুকে গেছে, হঠাৎ করে ওর $40 ঢুকে গেছে। এটা $40 মানে ভাবতে পারছো কত টাকা? সেটা ও শাড়ি লাইভ করে, শাড়ি বুকিং করে, হোয়াটসঅ্যাপে লিখে, তারপরে সেগুলো অ্যাড্রেস করে, সেগুলো কুরিয়ার সার্ভিসে দিয়ে পাঠানো অনেক টাফ ব্যাপার, যেটা ওর পছন্দ না। ওর পছন্দ এটা, বিশুর হোল চটকে চটকে ওটাকে তেতো করে হোল চটকানো, হোলের ভর্তা বানিয়ে মানুষের কাছে প্রেজেন্ট করা। আর তোমরা যদি এখন ওই বিশুর হোলের ভর্তা খেতে ভালোবাসো, গুড জব, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। টাটা।